উত্তেজিত হয়ে গেলেই কিন্তু ঝামেলা। উত্তেজনা কমাতে হবে। আপনি মুনির গিয়েছেন বলে আমরা উত্তরটা একটু কাছাকাছি যাচ্ছিলাম, না হলে উত্তরটা আমি নিতাম না। এবং পরে চৌধুরী বলেছেন এক্স্যাক্টলি। মাইক্রোফোনে 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 উত্তেজিত জনতা। আপনি যখন বললেন আমি হয় নাই, আমি না কনফিউজ হয়ে গেলাম যে আমি কি মনির চৌধুরীকে কবরে গিয়ে জিজ্ঞাসা করবো আপনি কবর নাটক দেখছেন কিনা, আপনি কবর থেকে বলেন। আপনারা যে এত চমৎকার প্রত্যেকটি পরিবার, আমার খুব ভালো লাগছে আজকে শো করে। আমি এবার পরের দুটি প্রশ্নে চলে যাব। ওকে, আপনাদের জন্য এবারের প্রশ্ন। স্ক্রিনে একজন বিখ্যাত মানুষের মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে, বলতে হবে তিনি কে। বলুন। জয়নুল আবেদিন। শো ইয়া সুহাব। ভুল হয়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। একটু দেখি পুরো ফেসটা একবার দেখে না, দেখে মনে হচ্ছে না যে ভুল হবে। এক্স্যাক্টলি, শিল্পাচার্য জয়নুল আবেদিন। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ সো 4 মাচ। পয়েন্ট, উত্তর সঠিক হয়েছে। ওকে, এবার সর্বশেষ প্রশ্ন। কবর নাটকের রচয়িতা কে? মনির হাসান। নামটা সঠিক বলতে হবে। আমি অপশনসগুলো দেওয়ার আগেই বলেছিলেন। মুনির আছে কিন্তু হাসান নয়। হোসেন। নো। মনির চৌধুরী। এবার উত্তরটা নেওয়া যেতে পারে, যেহেতু নিজে থেকেই বলেছেন, আমরা কোনো সাইড টক করিনি। ফাইনালি 4 পয়েন্টস, কংগ্রাচুলেশনস। উত্তেজিত হয়ে গেলেই কিন্তু ঝামেলা। উত্তেজনা কমাতে হবে। আপনি মুনির গিয়েছেন বলে আমরা উত্তরটা একটু কাছাকাছি যাচ্ছিলাম, না হলে উত্তরটা আমি নিতাম না। এবং পরে চৌধুরী বলেছেন এক্স্যাক্টলি। মাইক্রোফোনে 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 উত্তেজিত জনতা। আপনি যখন বললেন আমি হয় নাই, আমি না কনফিউজ হয়ে গেলাম যে আমি কি মনির চৌধুরীকে কবরে গিয়ে জিজ্ঞাসা করবো আপনি কবর নাটক দেখছেন কিনা, আপনি কবর থেকে বলেন। ও নো, Because I am so damn sure যে that is মনির চৌধুরী। somehow আমি চৌধুরীর জায়গায় হোসেন বলে হাসান বলেছি, কিন্তু I am sure যে it was মনির চৌধুরী, কারণ 1000 টাইম এটা পড়েছি। হ্যাঁ, কিন্তু তারপরে মুনিরটা কেন চৌধুরী জায়গায় হাসানটা হয়ে গেল? আমার এরকম উল্টাপাল্টা হয়ে যায় মাঝে এটা মাঝে। আমি বুঝছি। আমি তো শুরুতে এটা আপনাকে মার্ক করেছি যে আপনি একটু, সেটা হচ্ছে যে আজকে সামহাও আমার এই 5টি পরিবারের কোনো পরিবারকেই বিদায় দিতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। এটা তো একটা নিয়ম। নিয়মের মধ্যে পড়ে আমাকে একটা পরিবারকে বিদায় জানাতে হবে। আজকে একটা বিরাট সমস্যা হয়েছে, মানে নাটকীয় বলা যাবে না, এটাকে আমি সিনেমাটিক বলতে পারি। অন্যদিন যেটা হয় যে দুটো পরিবারের মধ্যে টাই হয়, আমি গেমটা আবার খেলি। আজকে 3টি পরিবার একই নম্বর পেয়েছে, বাকি দুটো পরিবার টাই করেছে। একটু স্কোরটা আমি বলতে চাই শুরুতে, তারপর দেখা যাক এটার সমাধান কিভাবে করা যায়। ইকরাম হোসেন, সাবিন ইয়াসমিন প্রথম পরিবার কর্নার থেকে একটা সঠিক উত্তর দিয়েছেন, একটা ভুল উত্তর দিয়েছেন। তার মানে আপনাদের পয়েন্টস হচ্ছে 2। এরপর রিয়াদ মাহমুদ এবং অমি, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন, তার মানে আপনাদের পয়েন্টস হচ্ছে 8। শেখ মেহেদি হাসান অ্যান্ড জাহেদা বেগম, আপনারা দুটি সঠিক উত্তর দিয়েছেন, তার মানে আপনাদের পয়েন্টস হচ্ছে 8। নিলয় এবং সুহা, আপনারাও দিয়েছেন দুটি সঠিক উত্তর, তার মানে আপনাদেরও পয়েন্টস হচ্ছে 8। মোহাম্মদ রাশেদ খান এবং দোলা খান, আপনারা একটা সঠিক উত্তর দিয়েছেন, একটা ভুল উত্তর দিয়েছেন, আপনাদের পয়েন্টস হচ্ছে 2। মানে দাঁড়ালো মাঝের 3টি পরিবারই 8 পয়েন্টস করে পেয়েছে। আর ঠিক ওই দিকটাতে প্রথম পরিবার, এদিকে শেষ পরিবার, অর্থাৎ মনে হয় একটা ব্র্যাকেটে আটকে দিয়েছে সবাইকে। এরা দুটো পরিবারই একটা সঠিক একটা ভুল দিয়ে 2 পয়েন্টস নিয়ে রয়েছে। সো আমি মাঝের 3 পরিবার অর্থাৎ অমি রিয়াদ পরিবার, মেহেদি জাহেদা পরিবার এবং নিলয় সুহা পরিবার, এই 3টি পরিবারকে পেয়ে গেছি সেকেন্ড রাউন্ড রসনা বিলাসের জন্য। কিন্তু এখন সাবিনা পরিবার এবং দোলা পরিবার, এই 2 পরিবারের মধ্যে আরেকটা লড়াই হবে। এখান থেকে যারা উত্তর দিতে পারবে প্রশ্নের, তাদেরকে আমি নিয়ে যাব বাকি 3 পরিবারের সঙ্গে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। কোনো নম্বর যুক্ত হবে না আপনাদের, কিন্তু যারা পারবেন তাদেরকে আমি বাকি 3 পরিবারের সঙ্গে নিয়ে যাব সেকেন্ড রাউন্ডে। ওকে, আপনাদের জন্য প্রশ্ন। 2000 সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক কে ছিলেন? আমিনুল ইসলাম বুলবুল। শিওর আপনি? জি শিওর। 100%? 100%। ওয়াও। অপশন এ আমিনুল ইসলাম বুলবুল, অপশন বি আকরাম খান, অপশন সি নাইমুর রহমান দুর্জয়। সঠিক উত্তর নাইমুর রহমান দুর্জয়। উত্তর ভুল হয়েছে, আমি আপনাকে নিয়ে যেতে পারছি না।
দুঃখিত। সুতরাং আমরা পেয়ে গেছি আমাদের চতুর্থ পরিবার দোলা খান এবং রাশেদ খান। এই শেষ ভুলটা কোনোভাবেই কাম্য ছিল না ইকরাম হোসেন, বাট কিছু করার নেই, এটা একটা গেম, মন খারাপ করা যাবে না, অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় ব্যাপার। এবং আমরা এনটিভি পরিবার আর কঙ্কা পরিবার খুবই হ্যাপি যে আপনারা এসেছেন, অংশগ্রহণ করেছেন। সো অনেক ভালোবাসা, চলে আসুন, আপনাদের হাতে আমি তুলে দিতে চাই কঙ্কার সৌজন্যে রাইস কুকার। থ্যাংক ইউ সো মাচ।